কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আর অলরেডি নিচে টাইটেল তোমরা তো গেস করে ফেলেছো। তো আজকে হচ্ছে জীবনের সবচেয়ে একটা মানে স্পেশাল মুহূর্ত। তো সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তার আগে বলো আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা তো বুঝতেই পারছো কী দিয়ে হবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো অবশ্যই। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সারাদিন কী হয় না হয় পুরো ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে যেহেতু বাড়িতে বিয়ের পাকা কথা, তার সাথে রেজিস্ট্রি ম্যারেজ হবে, এর জন্য খাওয়া দাওয়ার প্ল্যান আছে। তো তার জন্য কাকা আর ভাইকে সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে। এদিকে আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এখন চুলটা বাঁধলেই হয়ে যাবে। তো ফাইনাল লুকটা তোমাদের আমি দেখাচ্ছি। এদিকে বৌদি ভাই আমাকে হেল্প করলো চুল বাঁধাতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে খোপাটা করে দিয়েছে, হেভি পছন্দ হয়েছে আমার, তাই বৌদি ভাইকে বলছিলাম। তো সামনেটুকুন আমি বেঁধে নিয়েছি, কিন্তু পেছনে আমি পারছিলাম না, তাই বৌদি ভাই হেল্প করলো। তারপরে এই দেখো আমার ফাইনাল লুক, একটা তাঁতের শাড়ি পরে নিয়েছি, লাল পাড় হলুদ শাড়ি। এই শাড়িটা আমি কাকা গিফট করেছিল, আগের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আমাকে এরকমভাবে সাজুগুজু করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে জানিও, খারাপ লাগলেও জানিও। এরপরে আমার হবু শ্বশুর বাড়ি থেকে সব লোকজন চলে এসেছে, দেখতেই পাচ্ছ মামা দাদারা মিলে জলখাবার দিচ্ছিল ওদের। তো আমি তখন ওই ঘরে ছিলাম না, আমার বোনকে বলেছিলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমাকে ডাকলো, আমাকে বৌদি ভাই নিয়ে গেল। তো আমার তো ভীষণ নার্ভাস লাগছিলো যে কী হবে না হবে, কী জিজ্ঞাসা করবে, এই নিয়ে টেনশন করছিলাম। আর বুকের ভিতরে দুঃখ করছিল, যতই সবাইকে চিনি না কেন, কিন্তু এই সময়টা আসলে সবার মনে টেনশন হয়। তো আমাকে নিয়ে গেল, গিয়ে নিয়ে প্রণাম করলাম সবার প্রথমে। তারপরে বললো চেয়ারে বসতে। আর আমার মামা শ্বশুর যে ব্লু কালার পাঞ্জাবিটা পরেছে, সে বলছে যে আজকে এত সাজাগুজি করে চলে, বিয়েতে কী করবে। আর সবাই বলছিল যে এখন সাজবে না, কবে সাজবে, যেহেতু মেকআপ আর্টিস্ট নিজেই মেকআপ করতে পারে, এই জন্য নিজেই সাজুগুজু করে ফেলেছে সুন্দর করে। তো আজকে এখন সাজবে না, কবে সাজবে, তাই না বলো? তারপরে আমাকে কী প্রশ্ন জিজ্ঞাসা করেছিল পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বই পড়ার মত নিতেছে এদিকে দেখো আমার বর এমনিতে সবার শেষে এসছে, বাড়ির সবাই চলে এসছে, ওরা আসতে লজ্জা করছিল। তারপরে দেখো এখানে খাওয়া দাওয়ার মানে হচ্ছে, এরপর আমরা খাওয়া দাওয়া করবো। সেই ভিডিও ক্লিপ আর নিয়ে যেহেতু অনেক লোকজন ছিল, লজ্জা করছিল আমার নিজেরই, এর জন্য আর করতে পারিনি, লুকিয়ে জুড়িয়ে এই ভিডিওটা আমি করেছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদের উপরে চলে এসেছি। এই হচ্ছে আমার বর মশাই। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। ফার্স্ট টাইম আমার ভ্লগে, তো এমনি সময় কোনো সময় আসে না, ও লজ্জা পায়, নিজে কিন্তু ভ্লগ করে, কিন্তু আমার ভ্লগে আসতে লজ্জা পায়। এখন থেকে কন্টিনিউ তোমরা দেখতে পাবে আমার বর মশাইকে আমার ভ্লগে। তারপর এখানে ফটোশ্যুট হচ্ছিল, রিলস করলাম, আর সেইগুলো তোমরা রুমা বসাক আইডি ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে, আর রুমার লাইফস্টাইল ইউটিউবে দেখতে পাবে। তারপরে দেখো এই রেজিস্ট্রি ম্যারেজের যে জেঠুটা আছে সে চলে এসছে। টাইম দিয়েছিল 12টার দিকে প্রথমে, তারপর দাদাকে ফোন করে বললো যে দুপুরবেলা আসবে এই 2টো নাগাদ। তারপর আবার টাইম দিয়ে বললো 3:30টার দিকে আসবে। এর আগে উনি আরও রেজিস্ট্রি ম্যারেজ করেছে, মানে অন্য জায়গায় করতে গেছিলো, দেখে দেরি হয়ে গেছে। তারপরে এখানে আমাদের এখানে 3:30 4টে নাগাদ এসছে। যেহেতু আজকে আমাদের দুজনের রেজিস্ট্রি ম্যারেজ হবে, এর জন্য আমার ইচ্ছে ছিল সুন্দর করে সাজুগুজু করার, তার জন্য আমি একটু সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। এই ইচ্ছেটা আমার পূরণ হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এরপরে জেঠু বললো যে নিজেদের ফর্ম ফিল আপ নিজেদেরই করতে হবে। আমি ভাবলাম যে জেঠুই করে দেবে, বলছে না অনেক সময় ভুলভ্রান্তি হয়, এর জন্য যাদের রেজিস্ট্রি ম্যারেজ হয় তারা নিজেরাই ফর্ম ফিল আপ করে। তারপরে তো কম্পিউটারে সব কিছুই করা হয়, ঠিকঠাক করা হয়, পরে ভুলভাল হলে পরে। তো দেখতেই পাচ্ছ আমার বোন নিজেই ফর্ম ফিল আপ করে ফেললো নিজেরটা। আমি বললাম আমারটা করে দেয়, বলছে যে না যারটা তার করতে হবে। আমি কবে থেকে লেখাপড়া ছেড়ে দিয়েছি, আমি নিজেই পারি না, আর আমি কি করব, অনেক কষ্ট করে করলাম, তো এটাই বলছিল। তারপর আমি ভাবলাম যে আমার ননদের বরকে দিয়ে করাবো। তারপর জেঠু বলছে কি না যারটা তাড়াতাড়ি করতে হবে, অনেক কষ্ট করে করেছি বন্ধুরা, কি বলবো। আর জেঠু তো সুন্দর করে বুঝিয়ে দিল যে বিয়ের আগে যেটা হয় সেটা রেজিস্ট্রি ম্যারেজ, আর বিয়ের পর যেটা হয় সেটা ম্যারেজ রেজিস্ট্রি। তো মানে আমাদের ইচ্ছে ছিল যে এরকম বাড়িতে জানিয়ে সব কিছু করা হবে। আমাদের রিলেশনশিপটা যেহেতু অনেক বছরের পুরনো, তো সেটা অনেকেই জানে, আমার মানে বন্ধু বান্ধব থেকে শুরু করে
আত্মীয় স্বজন অনেকেই জানে, তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো এখনই আর সব বলছি না, সব বললে তো হয়েই গেল, তাই না? একটু আধটু তো রাখতে হবে ভবিষ্যতের জন্য, তাই আর বলছি না। তো আমাদের ইচ্ছে ছিল, আমরা যদি চাইতাম তাহলে কিন্তু আমরা পালিয়ে গিয়ে রেজিস্ট্রি ম্যারেজ বা পালিয়ে গিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু আমাদের ইচ্ছে ছিল না। আমরা চেয়েছিলাম যে না, যখন আমাদের বাড়ি থেকে মেনে নেবে তারপরে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করব, আর তার সাথে সাথে অনুষ্ঠান করে বিয়েটাও করব। এটাই আমাদের ইচ্ছে ছিল। প্রত্যেকটা ছেলে মেয়ের এটাই স্বপ্ন থাকে যে সবাইকে মানিয়ে নিয়ে বিয়ে করার, সবার আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করার। সেরকম আমাদের এই স্বপ্নটা পূরণ হয়েছে। হয়তো ভগবান চেয়েছিলেন দেখে আজকে আমরা এই জায়গায় এসেছি, আজকে আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে। আর আস্তে আস্তে সব ভ্লগ তোমরা দেখতে পাবে, যেহেতু এডিট করে একদমই টাইম পাচ্ছি না, এর জন্য ভ্লগগুলো দিতে পারছি না। আমার বর বলছে এডিট করো। আমি কখন করবো, মানে সত্যি টাইম পাই না, আর এত ব্যস্ত থাকি, মানে টাইমের সত্যি প্রচুর অভাব। আমার 24 ঘন্টা জায়গায় যদি 48 ঘন্টা হতো তাহলে অনেক ভালো হতো সত্যি। আস্তে আস্তে সবই তোমরা দেখতে পাবে, সব ভ্লগ করা আছে অলরেডি। তো এডিট করার টাইম পাচ্ছি না দেখে দিতে পারছি না। অবশ্যই তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। অবশ্যই আসবে নতুন নতুন ভ্লগ, আর সামনে তো নতুন নতুন দারুণ দারুণ সব ভ্লগ আসবে। অবশ্যই তোমরা দেখো, নতুন জীবন যেহেতু শুরু করলাম, দারুণ দারুণ সব ভ্লগ আসবে। আর সত্যি কথা বলতে আমার বর আমাকে সাপোর্ট করে দেখে আজকে আমি এই জায়গায় এসেছি। অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, অনেকের ভ্লগ আমি দেখি, আমার ভ্লগও অনেকে দেখে। সবাই যখন আমি কমেন্ট করে যে তোমার ভ্লগ ভালো লাগে, আমার সত্যি ভীষণ আনন্দ হয়। আজকে আমার বরের জন্য আজকে আমি এই জায়গাটায় এসেছি। সত্যি কথা বলতে ও আমাকে পুরোপুরি সাপোর্ট করে। ও বলে খারাপ তো কিছু করছো না, ভালো কিছুই করছো, আরও এগিয়ে যাও, একদিন জীবনে সফলতা আসবেই। কারো কথায় কোনো কান দেবে না। অনেকে খারাপ মন্তব্য করবে, কিন্তু ওইগুলো কান দিলে চলবে না। নিজে ভেঙে পড়লে হবে না, নিজেকে শক্ত করে ধরে রাখতে হবে, তাহলে তোমার স্বপ্ন পূর্ণ হবে। তো দেখতেই পাচ্ছ বরের সাপোর্টে আজকে আমি এই জায়গায় এসেছি। আশা করি আগামী দিনেও যাবো, তোমরা একটু সাপোর্ট করো তাহলেই হবে। তারপর আমাদের রেজিস্ট্রি ম্যারেজের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি রাধা মাধবের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে কাকার বাড়ির রাধা মাধব। সত্যি রাধা মাধবের কাছে গেলে মন পুরো শান্ত হয়ে যায়, মনে হয় এখানেই বসে থাকি কয়েক ঘন্টা, রাধা মাধবের সাথে গল্প করি, সুখ দুঃখের কথা শেয়ার করি। এই হচ্ছে রাধা মাধব, জয় রাধা মাধব। তো দেখতে পাচ্ছ কত মিষ্টি, কত সুন্দর দেখতে। রাধা মাধব সবার মনের ইচ্ছে পূর্ণ করুক, এটাই আমি চাই। তারপর বাড়িতে আসার পর তোমাদের গিফটটা দেখাচ্ছে। আমার শাশুড়ি মা আমাকে এই শাড়িটা গিফট করেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, পুরোটাই অল ওভার এরকম ছোটো ছোটো বুটি। তো আজকের মতো ভ্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হয়ে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দারুণ দারুণ সব ভ্লগ আসবে, অবশ্যই তোমরা দেখো।